আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানায়েন। আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, কারণ আজকে মৌসুমটা খুবই সুন্দর, ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব। তো চিন্তা করলাম যে মৌসুমটা যেহেতু ঠান্ডা আছে, তাহলে কিছু একটা বানাই ঝটপটে, যেটা শেষে খরচ কম। আশা করে আসলাম বানাইতে, দেখি কী বানানো যায়। সবাই সাথে থাকেন। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার পাশে থাকবেন। লাইফ উইদার তাসলিমা চ্যানেলের নাম, সবাই একটু সাপোর্ট করবেন। দেখি আসলে কী বানাই। কেটে নিতেছি। সবাই আইডিয়া করেন তো কী বানানো যায়, যেহেতু মৌসুমটা খুবই সুন্দর। গাজর থাকলে আরও ভালো হতো। এখানে নিলাম দুইটা পটল, কারণ দুইটা পটল নষ্ট হয়ে যেতেছে গা, তো এই কারণে পটলও দিয়ে দিব, কারণ মজাদার খাবার বানাবো তো সেই জন্য। বুঝছেন, পটল দিয়ে উঠতেছে, আমরাই উঠতে যেতেছে, পুরোটা নষ্ট হয়ে যেতেছিল বা পেটে। অনেকগুলো সবজি আনছে না দেশে থেকে, আর পটল তো বেশি দিন থাকে না। পটল, তারপর আপনার বিনস, এগুলো আসলে বেশি দিন থাকে না ফ্রিজে। অনেকগুলো সবজি আনছে না, এটা ওইটা জায়গা তাও দিয়ে দিব। নষ্ট ফেলাই তো লাভ নাই, পেটে গেলে তো যাইব, এই জন্যই আর কি। এখন কেউ নাই পাকের পরে, সেই জন্য চিন্তা করলাম কেউ যদি নাই এই বেগুন, তাইলে মনে করেন একটা ভিডিও বানাই। কেউ থাকলে ওরা শুধু ভিডিও বানানো যায় না, বেগুনটা ঠিক আছে, কারণ সবাই থাকে, কথাবার্তা বলতে পারে না তখন। আর পরে এক্সট্রা করে বয়স দিতে গেলে আছে না, তখন আর পারি না, বয়সটা দেওয়ার হয় না, কথা বুঝায় বলতে পারি না। দেখেন এখনই তো কথা বলতে পারি না। এটা আপনার কি এটাও দিয়ে দিবে সাইজ হবে সব। কথা বলতে অনেক একটা বুদ্ধিমানের কাম, কিন্তু অনেক পারে না, সবাই সবটা পারে না, আমার দ্বারা হয় না সবটা, এই আর কি। কুচি কুচি করে কাটতে নিই, জানি না এটা দিলে কেমন হইব, তাও দিয়ে দেখি। আলু দিয়ে দিন। আমি তো এখন বটি দিয়ে কাটতেই পারি না, কারণ ছুরি দিয়ে কাটতে অভ্যাস হয়ে গেছে, তো এখন বটি ইউজ করতে পারি না।
বডিগুলো কাটতে পারবো। অনেকগুলো নষ্ট হয়ে যেতেছে। চিন্তা করলাম সব মিক্স করে পাতলা খিচুড়ি বানাই। পাতলা খিচুড়ি বানালে খাওয়া যাইব। আর কি বল, শীতের দিনে ঠান্ডা মৌসুম, বৃষ্টির দিনে কিন্তু আপনার পাতলা খিচুড়ি কিন্তু খাইতে কিন্তু দারুণ লাগে। আমার কাছে দারুণ লাগে পাতলা খিচুড়ি। তো আমি মাঝে মাঝে আসলে বানাই পাতলা খিচুড়ি, খুবই ভালো লাগে। এদিকে সব গইলা যাবো, গইলা ভালো করে যদি না দেখে করে খাতে দেখে নেওয়া ভালো আগে থেকে। কম কেউ আয়া বেশি চলবে। खिचड़ी बनाएंगे, खिचड़ी। मौसम बहुत अच्छी है ना, मौसम थोड़ा सा अच्छा है ना, इसलिए मतलब खिचड़ी बना लेते हैं सब्जी। ठंडा है? हाँ मौसम तो अच्छी ठंडा है बाहर। मिष्टी कुमड़ा काटते निलाम, धुआं दिए दिते ভালো করে। চলো চলেন এখন এই যে দিয়ে দিব, এটাতে যে সবজি দিয়ে দিলাম, সবজি দিয়ে রাখছিলাম। এখানে একটু বড় বড় করে কেটে নিয়েছি, অনেকে ছোট ছোট করে কাটে। এখানে যে চাল দিয়ে দিব, চাল আগে দিয়ে রাখছিলাম, ডাল চাল। এখানে ডাল আর মুসুর ডাল আছে আর চাল আছে, আর আমি ডালের পরিমাণ একটু বেশি দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, এই যে লবঙ্গ, যে গোলমরিচ, এই যে দুটা দারচিনি দিয়ে দিলাম। এলাচি আমার কাছে ছিল না, এখানে দেই নেই। তো এগুলো আমি ভালো করে সুন্দর করে মিক্স করে নিব। কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়া বাকি আছিল, দিয়ে দিলাম। তো আমি রসুন এখন দিব না, রসুন দিব আপনার পরে আবার একটা বাগার দিতে হবে পেঁয়াজ রসুন দিয়ে, তখনই দিয়ে দিব একবারে। পানি দিয়ে দিছি, পানি দিয়ে একদম ইয়ে করে দিতেছি, কারণ এটা তো পাতলা খিচুড়ি বানাবো না, তো আর ইয়ে করে নিই, এটা তো আর কষানোর কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট পানি দিয়া সুন্দর করে এটা হোক, হওয়ার পরে হওয়ার আগে আগে এটারে বাগার দিব শুকনো মরিচ দিয়া, রসুন দিয়া। রসুন মরিচ তো নাই, রসুন আর দিয়ে বাগার দিব তেল দিয়ে। তেল আমি দিয়েছি, তারপর আবার একটু তেল দিয়ে বাগার দিতে হবে। ঘি দিয়ে দিলে বাগার দিলে সব থেকে আরও বেশি টেস্ট হয়। তো ওই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আমার খিচুড়িটা করাই হয়ে গেছে, আর অল্প একটু দেখেন। এখন পানিটা শুকাইব। খিচুড়িটা কিন্তু খেতে কিন্তু অনেক দারুণ। খিচুড়ি হয়ে গেছে, বাগার আরও শুকনো হবে, আরও সুন্দর হবে। দিয়ে দেবো এটার উপরে। এখন হয়ে গেছে আমি একটু ভাজা ভাজা কম করলাম, এই কারণে আমার পেঁয়াজের যে একটা ভাজা ভাজা গন্ধ, ওইটা আসলে আমি সহ্য করতে পারি না। আমার হাজব্যান্ডও পছন্দ করে না। আমার খিচুড়ি হয়ে গেছে গা, দেখেন খিচুড়ি কিন্তু হয়ে গেছে।